জীবনে যদি অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, মানসিক অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, যদি দুর্দশায় হতাগ্রস্তার মন খারাপ হয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ যাও, তা দেখিবেন জ্যোতির্লিঙ্গে মানুহৰ জীৱনৰ দৃষ্টিটা চেঞ্জ করে। তন্ত্রর দ্বারা যে মানুষের দিমাগটা যদি সঠিকভাবে না চলে, কারো যদি টাকা পয়সা রিলেটেড খারাপ হয়, কেউ আপনার পর টাকা পয়সা নিয়ে যদি টাকা পয়সা রিটার্ন করে দেয় নাই, কেউ যদি আপনার বাড়ির মধ্যে খারাপ চিজ করে রাখছে, ওইসব তন্ত্রের মধ্যে ঠিক করানো যায়। কেউ যদি মারণতন্ত্র করে কারোর উপর, যে করে তার কি ক্ষতি হয়? মিনিমাম 29 পিরিয়ড অবধি ওর জীবনও সুখ পাবে না। কারোর কোনো কাজ হচ্ছে না, সেও তো তখন তন্ত্রের সাহায্য নিতে অনেক পারে। লোক আছে, যখন এখন ইলেকশনের সময় মন্ত্রীরা আছে যে দাদা আমাকে টিকিটটা নিয়ে দেন, টিকিটটা নিয়ে দেন। মায়ের উপরে বিশ্বাস রাখুন, মায়ে আপনার জীবনে সব করে দেবে। আৰু বজরংবলী কৃপা হইতে হবে। মই কিন্তু স্পেশালি বজরংবলীর ভক্ত, গতিকে বজরংবলীর কিন্তু কৃপা হইতে হবে। কিছু মানুষকে দেখা যায় যে হঠাৎ সাকসেস পেয়ে গেছে, কিছু ছিল না হঠাৎ সাকসেস পেয়ে গেছে। এইটা কি আলাদা কোনো যোগ থাকে? আজকে এই আপনার এখানে কয়া গেলাম অনেক জিরো থেকে লোক রাজনীতির হিরো হবে। কেন হবে? কারণ এটা রাহুয়ে মানুহৰ জীৱনৰ ভাগ্য সেকেন্ডত পাল্টাই দিয়ে। একমাত্র রাহু। কামাখ্যা গেলে ছাগল বনাই থবে, মায়াঙে গেলে অমুক বনাই থবে। এইসব ভুল ভাল কিন্তু তথ্য, এইসব কিন্তু একচুয়ালি এমন হয় না। সো আপনাকে আসাম থেকে এখানে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। অবশ্যই প্রথমেই জিজ্ঞাসা করবো, এই যে বাস্তু নিয়ে আপনি যে কাজটা করেন, আপনি বলছিলেনও যে এটা একটু অন্যরকম আপনি কাজ করেন, সেটা কীরকম আপনি কাজ করেন একটু যদি জানান। প্রথম আমরা যখন বাড়িতে যাই, কেউ আমাকে ইনভাইট করলো, অনেক লোক ইনভাইট করে। রিসেন্ট আমি মুম্বাইতে গেলাম, ব্যাঙ্গালোরে গেলাম, রিসেন্ট আজ 3-4 দিন আগের ঘটনা। ও ফ্ল্যাটটা যাওয়ার আগে আমি ফ্ল্যাটটার সামনে দাঁড়া হয়ে মাটিটা আমি পরীক্ষা করি। মাটিটা যখন পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে মাটিটা প্রমাণ করলাম যে এটা কালো মাটি, তাহলে ওইটা জমর ওইরি, তার মানে বাড়িটার মধ্যে পজিটিভিটি নাই। আচ্ছা, ফার্স্টে মাটিটা দেখেছেন? এটা ফার্স্ট দেখতে হবে। যখন মাটিটা যখন টেস্টে রেজাল্টটা বাইর হবে যে এটা নাগাও ভিটি, তাহলে ওই বাড়িটার উপর স্টাডি করতে হবে যে ওনার দুয়ার জ্ঞান করতে হবে, দুয়ার কোন দিকে স্থাপন করতে হবে, বাড়িটার মধ্যস্থান তার কী জিনিস আছে ওইটা প্রমাণ করতে হবে, তারপরে বাস্তবতা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার আগে মাটি দেখাটা মাটি একদম পারফেক্ট। ফ্ল্যাট হোক ইয়া বাড়ি হোক, যায় না হোক, আপনার প্রথমে মাটিটা প্রমাণ করাটা অতি ইম্পর্টেন্ট। তারপর কি করেন? তারপরে ওটার উপরে আমি প্রতিকার করি। যেমন মনে করেন যদি নাক ভেটি, তাহলে ওটার জন্য কি করতে হবে, একটা তাম্বের কয়েন্স ওনাকে লাল করতে হবে, তারপরে হলুদ দিয়া রং করতে হবে, করিয়া হলুদ কপড়া দিয়ে বান্ধিয়া ঘরের মধ্যস্থানে ওনাকে স্থাপন করতে হবে। তারপরে যখন নাক ভেটির যেটা খারাপ পজিশন চলবে ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এমন করিয়া বাড়িটা রিসার্চ করিয়া ওনার যেটা পয়েন্ট খারাপ ওই দিকটা বাইর করতে হবে, তারপরে ওনাকে আলাগ আলাগ লেভেলে কাজটা করতে হবে। এবার আপনি আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে ধরুন বিভিন্ন জায়গায় আপনারা বাস্তু দেখেন, দেখি সেখানে তো ধরুন অনেক জায়গায় যে কনস্ট্রাকশন হয়ে গেছে, তখন তো ধরুন মাটি অনুযায়ী দাদা সে হয়তো মাটি করেনি। ব্যাপারটা আছে কি, মাটি এমন চিজ না যে ওখান থেকে মাটিটা বাইর করে আনতে হবে এমন না। এটা আপনি যখন বাড়ি তার মাটি খারাপ হয়ে দেখবেন না, তখন ওই জিনিসটা অটোমেটিক বাইরে। ওর জন্য দিব্য দৃষ্টির দরকার, তন্ত্রর লগত মিলিন হইতে হবে। বাস্তবর লগত তন্ত্র অনেকটা জড়িত আছে, অনেকটা রিলেশন আছে। ওনাকে বাইর করিয়া আপনি খুদ বাইর করতে পারবেন। ওকে। আর এছাড়া বাস্তুতে যে বাকি যেগুলো হয়, যে ধরুন বিভিন্ন দিকে এইগুলো করা উচিত না, যেমন ঈশান কোণে বাথরুম থাকা উচিত, ওইটা তো ন্যাচারাল। তো এইগুলো আপনারা কিভাবে বিচার করেন? এই বিচারটা ওইটা একদম হালকা। যেমন পাঠশালা বলি, আমার স্কুলে প্রথম যখন 1, 2, 3 যায় না, ওটা আছে 1, 2, 3 ক্লাসের বাস্তু বলি। যখন ঈশা অগ্নিকোণে পাকঘর রান্নাঘর একটি হয়, নর্থ ইস্টে টয়লেট রাখা যাবে না, নাহলে ক্যান্সার রোগে পরিণত হবে। এইসব হচ্ছে সিম্পল থরিকা, এইসব সিম্পল। আপনারাও যদি একটা বই বাড়িতে আনি পড়েন তাহলে আপনিও জানবেন এইটুকু সিম্পল। কিন্তু যদি নর্থ ইস্টে টয়লেট থাকার পরেও কিন্তু লোকর কিছু না হও বাড়ি কিন্তু আছে। মই আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কি বলি কলকাতার মধ্যে 2 মাস আগে আসছিলাম। একটা আর্মির অফিসার ছিল, ও আর্মির জেনারেল থাকে, আর্মির অনেক বড় অফিসার ছিল। ওনার বাড়িতে মই বাস্তবতা বিচার করলাম, ওনার কিন্তু বেডরুমের যেটা টয়লেট ওটা নর্থ ইস্টে ছিল।
তারপরেও কিন্তু বাড়িটার মধ্যে কিন্তু কিচ্ছু হয় না। ঠিক আছে, কেন আছে বলেন? দেব মাটি, ওনার যেটা মিট্টি পারফেক্ট, আচ্ছা, তার জন্যে কিন্তু বাড়িটা এরকম খারাপ হয় না। এই জন্য বারবার বলি, আপনি ফ্ল্যাটটা, আরও একটা ফ্ল্যাটের ব্যাপার আছে, যখনই আপনি ফ্ল্যাটটাতে যাইতে দেখতে হবে যে আপনি 3 নম্বর ফ্লোরে আছেন, ওনার অপোজিট ফ্লোরটাতে একে সেম বাথরুম, কিন্তু ওনারাই পজিটিভ পাইছে, আপনার কিন্তু পজিটিভ পায় না। কেন পায় না? এই দুটাকে কিন্তু অনেক ম্যাথস আছে, গতিকে ওই হিসাবে মিলাইতে হবে, মিলাইয়ে বাস্তুতা জ্ঞান করতে হবে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন যে এখন অনেকেই আছে যারা বাড়ি কেনার আগে বাস্তু পরীক্ষা করেন, আজকাল তো আপনারা কি এটাই সেটা trend করেন? চলছে। হ্যাঁ, আমরা তো এখন দেখেন অনেক লোক ফ্ল্যাট কিনলেও কিন্তু আমার মতো জ্যোতিষীরা নেওয়া কিন্তু আগে বাড়িটা দেখে তারপরে কিন্তু বাড়িটা কিনে। যদি বলে যে এটা ঠিক করানোর মতো ঠিক করে দেন, না হলে এটা কিনবো না। বেশিরভাগ ঠিক করে দেওয়া হয়, যে কেন অনেক আশা করে যায়, বা যিয়ে কিনবে ওনারও তো কোনো দুর্দশায় পরে তো বিক্রি করতে পারে, ওর জন্য কিন্তু ওটা ঠিকঠাক করে। এটা নয় যে এইটা ভাঙো ওটা ভাঙো, বাস্তু কিন্তু এমন করে ঠিক হয় না। বাস্তুটা তোমার যদি দেখো, যেটা ছেলে স্ট্যান্ড করবে ওনাকে তো পড়ানো সহজ, কিন্তু যেটা ছেলে ফেল করবে ওনাকে স্ট্যান্ড করা তো অনেক বড় কঠিন, হ্যাঁ না? আপনি প্রথমে জীবনে এইটা কাজ করেন যে বাস্তু দেখিয়া যার বাড়িটা খারাপ ওনাকে ঠিক করার সিস্টেম করেন, তাহলে জীবনে অনেক আগে যেতে পারবেন, লোকক সালা ভালোভাবে দিতে পারবেন। হুম। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন এটা কি আপনি গোটা ভারতবর্ষ জুড়েই করেন? মই মুম্বাই, বেঙ্গালোর, কানাডা, আমেরিকা অনেক জায়গাতে গেছো, ওটা দিয়ে গেছেন গেছো। মই বাস্তু দেখতে? বাস্তু দিকতে গেছো। ওকে। মই সবাতকে মই ভালোবাসো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘূৰিয়া। এই ব্যাপারটা কি দ্বাদশ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মই ঘূৰাই এই জন্য ভালোবাসো, মই কেদারনাথ 12-13 বার গেলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রতিবারে কেন ওখান থেকেও ইনভাইট আছে, বা মাঝখানে মই কি বুলি কৈছে রামেশ্বরম শিবরাত্রি ওখানে করলাম। ওখানকার পণ্ডিতজিরা ডাকায় মহাশিবরাত্রির আয়োজন করে, ওখানে পূজা পাঠ করে। কারণ তন্ত্রসাগর, পূজা পাঠ এইসবের সঙ্গে ছোটোবেলা থেকে ক্লাস 9 থেকে জড়িত। আজকে অব্দিও কিন্তু দুর্গা পূজা কলকাতাতে করি। আজ 17 বছর হল দুর্গা পূজা কলকাতা করতে, আর কলকাতার দুর্গা পূজা করতে। গতিকে এইসবের মধ্যে আমরা মিলিন হয়ে গেছি। গতিকে শিবিক অনেকটা ভালোবাসি, যার জন্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গত যাই একটা পজিটিভ পাই। আমরা চেম্বার খুলি বসি রইলে হবে না, লোকের জন্য আমার কাজ করতে প্রথমতে আমরা জ্যোতির্লিঙ্গ যাইতে হবে। জ্যোতির্লিঙ্গ দিয়ে পজিটিভ এনার্জি আমার কালেক্ট করতে হবে। কালেক্ট করি তারপর 10-এর জন্য আমার ভালোর জন্য আমি কাজ করতে হবে। এই জন্য আমি জ্যোতির্লিঙ্গ প্রতি মাসে মই একটা করে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। এই জ্যোতির্লিঙ্গ থেকে মানুষ কি কি উপকার পায়? জীবনে যদি অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, মানসিক অশান্তি লাগছে জ্যোতির্লিঙ্গ যাও, যদি দুর্দশায় হতাগ্রস্তাত মন খারাপ হয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ যাও, তা দেখিবেন জ্যোতির্লিঙ্গে মানুহর জীবনের দৃষ্টিটা চেঞ্জ করে দিয়ে। আপনারা কি সেখানে গিয়ে পুজো দিয়ে দেন কারোর হয়ে, ক্লায়েন্টের হয়ে? ক্লায়েন্টের হয়েও পূজা দিয়ে দিই, নিজের হয়েও পূজা দিয়ে দেয়। বেশিরভাগ ক্লায়েন্টের হয়েও পূজা দিই। যখন ক্লায়েন্টবোৰ আসে, লোকজন জমা হয়, বলে যে ঠাকুর মশাই আমরা তো যাইতে পারি না, আপনার তো মাসে যান, তাহলে আমার জন্য একটু পূজা করেন। তাহলে এমন অনেক লোকের আমরা পূজা করে যে অনেক লোকের ভালো হচ্ছে। এরপর আসছি তন্ত্রের কথা। আপনি তন্ত্রের কথা বলছিলেন। তন্ত্র এটা একটু আলাদা জিনিস, যেটা মেসোস, আমরা অন্তর আত্মা রিলেশন, এটা তন্ত্রতা যে একটা আলাদা, ওটা উপলব্ধি ওটা জানতে গেলে না অনেক গভীরে যেতে হবে। আমার আরাধ্য দেবী মা কামাখ্যা, ওনাদের গর্ভতে আমরা জন্ম, ওনাকে নিয়ে আমরা ছোটোবেলা থেকে খেলামেলা গতিকে আয়ের যখন নাম নিয়া যদি কোনো কাজে যদি আমি হাত দেই, মনে করেন আপনার মনের মধ্যে অনেকটা খেলিমেলি হয়েছে। আজকাল ধরেন আপনার 4 দিন ধরে কোনো একটা কাজে অশান্তি লাগতেছে, আপনি কাজটার পাওয়ার পাচ্ছেন না, পজিটিভ করবো না নেগেটিভ করবো, আপনি কিন্তু কাজটা বিচার করতে পারছেন না। তখন যদি আপনি মার নাম নেওয়া, যদি এমনি 1 গ্লাস শুধু জল গ্রহণ করেন, তারপরে দেখবেন কাজটা অটোমেটিক সিদ্ধ হবে। ও মার যেটা তন্ত্র পাওয়ার, এটা আপনি পৃথিবীর কত খুঁজে পাবেন না, একমাত্র মার কাছে পাবেন। কিন্তু আজকাল কি জানেন, মার নামে কিন্তু অনেক লোকে কিন্তু ব্যবসা শুরু করেছে। কেমন শুরু করেছে? কেবল কাম সিন্দুর, কেবল কেউ বলে ব্রহ্মপুত্র নদীর পানি জল লাল হয়ে গেছি, এমন হয়েছি, ওখানে নরবলি হয়। কিছু ফেক নিউজ এই ব্রডকাস্টের মধ্যে হোক বা টিভি চ্যানেলের জড়িয়তে ফেলায়, কিন্তু ওইসব কিন্তু করো না। আই ভগবতী নরম, অনেকটা ও ছোট বাচ্চার মতো, ওনাকে আদর করো, ওনাকে ভালোবাসো, ওনা আপনার জীবন ভরাই দেবে। ওনাকে যতটা স্নেহ করবেন, ওনা আপনাকে অনেক উপরে হিট করে দেবে। গতিকে মন্ত্র ওনার নিয়ে যদি মন্ত্র করেন, জীবনত আপনি নিজেও খুশি হব পারবেন, 10টা লোককে আপনি সুখ শান্তিতে রাখতে পারবেন। ওনার শিস্তায় আলাদা। এবার ধরুন তন্ত্রে আপনারা কি কি ধরনের কাজ করেন? তন্ত্রে আমরা প্রথমতে কাজ করি, লোকের যদি বাড়িঘর খারাপ থাকে
তন্ত্রে যদি কারো মৃত্যু, কেউ যদি কাউকে বশীকরণ করিয়া যদি ওনার দ্বারা খারাপ কাজ করে, তন্ত্রর দ্বারা যে মানুষের দিমাগটা যদি সঠিকভাবে না চলে, কারো যদি টাকা পয়সা রিলেটেড খারাপ হয়, কেউ আপনার পৰা টাকা পয়সা নিয়ে যদি টাকা পয়সা রিটার্ন করে দেয় নাই, কেউ যদি আপনার বাড়ির মধ্যে খারাপ চিজ করে রাখছে, কেউ যদি আপনার বাচ্চাকে কেউ যদি কি বলে কয় বশীকরণ ইয়া খারাপ কিছু করে বা নিজের মধ্যে নেগেটিভিটি দিয়ে, ওইসব তন্ত্রের মধ্যে ঠিক করানো যায়। কোনো এক ব্যক্তির ওপর কেউ বশীকরণ করেছে, করলো হয়, যার ওপর বশীকরণ করেছে সে যদি আপনার কাছে যায়, সেটার বিরুদ্ধে আপনি তন্ত্রক্রিয়া করতে পারেন। তন্ত্র দেখুন, একটা লোক যখন আমার কাছে আসে প্রথমত বলে যে দাদা আমার উপরে তন্ত্র আমাকে কেউ বশীকরণ বা কেউ একটু খারাপ কাজ বাড়ির মধ্যে করে রাখছে, কেমন করে জানবো? প্রথম কথা ওনাকে আমার টেস্ট করতে হবে। টেস্ট করে ওনার মুখে আমি বিশ্বাস করবো না, কিন্তু প্রথম কথা ওনাকে আমি টেস্ট করবো। টেস্ট কেমন করে করবো? ওনায় যখন আমাকে বলবে তখন ওনাকে আমি স্লোলি হালকা টাচ করি, যখন ওনার উপরে আমি একটা মন্ত্র প্রয়োগ করবো, তখন বুঝে যাবো হ্যাঁ লোকটার কাছে সত্যিকারে কেউ তন্ত্র প্রয়োগ করেছে। যদি ওই তন্ত্রটাতে ওনায় অটোমেটিক ধরা পড়ে যাবে। আর যদি না করি তখন দেখবো যে ওনাকে গ্রহ হয় বা ওনাদের যেটা রাশিচক্র, ওই রাশিচক্র বা কিন্তু কোনো বা গ্রহরিষ্ঠ কিছুমান কুপ্রভাবের জন্য কিন্তু ওকে কিন্তু একটু নেগেটিভ এফেক্ট আসতেছে। তাহলে ওই দুটা টেস্ট করে যদি তন্ত্রর দ্বারা যদি ওনাকে কেউ খারাপ করে রাখছে, তাকে ওনাকে সুন্দরভাবে আমার ওখানে বসে আমি সুন্দরভাবে পূজা পাঠ করিয়া ওনাকে তন্ত্র দ্বারা জিনিসপত্র প্রয়োগ করে ওনাকে আমি ওখান থেকে রিটার্ন করে আনতে পারি। আচ্ছা, এটা কিন্তু আমার কিন্তু চ্যালেঞ্জ নয়, এটা ভগবতী মা কামাখ্যার দিব্যি ওনায় আজ পর্যন্ত সাকসেস দিচ্ছে বা ভবিষ্যতে আমি ওনার দ্বারাই আমি করে যাব। এবার ধরুন যে আর একটা হয় হচ্ছে যে কারোর কোনো কাজ হচ্ছে না, সেও তো তখন তন্ত্রের সাহায্য নিতে অনেক পারে। লোক আছে যখন এখন ইলেকশনের সময় মন্ত্রীরা আছে যে দাদা আমাকে টিকিটটা নিয়ে দেন, টিকিটটা নিয়ে দেন। অ্যাকচুয়ালি টিকিটটা নিতে গেলে এমন কিছু না হয় যে আপনি আজকাই আপনাকে আসলাম রাজমোহিনী দিয়া দিলাম, আমি আজকাই রাজা হয়ে গেলেন, আজকে মন্ত্রী হয়ে গেলেন, এমন না। ওটার জন্য রাজমোহিনী বানাইতে গেলে মিনিমাম 3 মাস লাগে। ওই 3 মাস আমি যখন রাজমোহিনী ওনার নামে বানাবো, ওইটার জন্য জিতা সাধক ওই রাজমোহিনী বানাবে, প্রথমে ও রাজমোহিনী বানানোর জন্য রেডি হইতে হবে। এইটা আপনি একটু বলুন তো, এই রাজমোহিনী ব্যাপারটা কি? রাজমোহিনী বলতে গেলে ও নবগ্রহ, স্বয়ং রাবণে নবগ্রহ যখন ওনার নিচে বশীভূত করে রেখেছিল, ঠিক রাজমোহিনী এমন একটা শেষ যে নবগ্রহকে কন্ট্রোল করিয়া আপনি একটা জায়গাতে মুঠি করতে হবে, আর ওনাকে আপনি একটা জিনিসের মধ্যে বান দিয়া একটা লোককে দান দিতে হবে, যেটা জিনিস পড়লে ওর স্বয়ং বুধাদিত্য যোগ, একাবলী শূন্য যোগ, রাজযোগ অ্যাক্টিভ হবে। এই রাজযোগ অ্যাক্টিভ হলে কি হয়? অবভিয়াসলি রাজা, তখনই তো আপনি টিকিট পাবেন, তখনই তো রাজনীতির সুপ্রভাব বা তখনই তো রাজনীতির জন্য আপনি অ্যাক্টিভ হবেন বা রাজনীতির প্রখর কিছু না কিছু একটা করতে পারবেন। তো এইগুলো তন্ত্রের মাধ্যমে আপনাকে ভবিষ্যৎ নাম বলবো না, এবার আসামের অনেক লোক এই যখন সিট নিয়ে দেওয়ার বা এটা নিয়ে মিনিমাম আপনাকে বলতে পারি 12 থেকে 15টা লোক আমার নিজস্ব লোক, মনে করেন দিল্লি তো এমপি থকা এমপি সিট পাইলো, ওইটা আমার লোক, এমন অনেক 2-4টা লোক কিন্তু আমি কিন্তু কাজ করেছি। কিন্তু একটা কাজ আমি কোনো দিনে কিন্তু কারো কাছ থেকে আগে টাকা নেব না, আগে কাজ করে দিন তারপরে টাকা নেব। এবার কি কি যোগ আছে তন্ত্রতে এরকম? তন্ত্রদের যোগ বলতে গেলে সবারকে হয়েছে মারাত্মক একটা জিনিস, এটা আছে না এই তন্ত্র দিয়া যে লোকের বাড়ি খারাপ করে, তন্ত্র দিয়া যে মানসিক যে বশীভূত করিয়া অগ্নির লগত মিলিন করে দিয়ে মারক তন্ত্র, এইটার মতো খারাপ তন্ত্র কিন্তু পৃথিবীতে নাই। কিভাবে হয় মারক তন্ত্র? এইটা তন্ত্র নিয়ে কি সাধকটা খুব অ্যাক্টিভিটি করি কাজটা বাড়িতে তৈরি করে কেউর বাড়িতে কিছু জিনিস স্থাপন করি পুঁটি বা গাড়ি রাখে, তখন ওই বাড়িটা শ্মশানত পরিণত হয়, তখন এই লোকগুলা মৃত্যুর মুখে মুখে অবধি যায়। কিন্তু এইটা খুব খারাপ তন্ত্র। গতিকে পাৰা পৰিশ্ৰম ওই তন্ত্ৰৰ পৰা আপনি সাইড কাটি যান, আৰু পাৰা পৰিশ্রম ওই তন্ত্ৰৰ পৰা আপনার বঞ্চিত। কারণ মনে রাখেন কারো ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হয়, ওই ক্ষতিটা আপনার না আপনার ছেলে মেয়ে অবধি করবে। গতিকে যতটুকু পারেন আপনারা ওই তন্ত্র না করে একটু মানুষের ভালো করেন। কেউ যদি মারণতন্ত্র করে কারোর উপর, সেটা যে করে তার কি কি ক্ষতি হয়? আপনার তো ক্ষতি হবে, যেটা সাধক করবে ওনারও 10 গুণ ক্ষতি হবে। কীরকম? মিনিমাম ওনার 3 পিঢ়ি অবধি ওর জীবনও সুখ পাবে না। ওর ছেলে না ভালো করে খাইতে পারবে, না ভালো করে শুইতে পারবে, চলছে কামলা কাজকর্ম করে খেতি বাড়ি করে এটা স্লোলি গতি চলে যেতে পারে না। এটা আপনি বলুন যে এই মারণতন্ত্র করলে কি হয়? ক্ষতি কি হয়? ওই বাড়িটা শ্মশানত পরিণত হয়ে যায়, আর যেটা লোক করবে ওর বাড়িঘরও শ্মশানত পরিণত হয়ে যায়। তো ওটা কাটানো কিভাবে যায়? কাটানোর জন্য আপনি প্রথমতে ভালো একজন সাধক, আর সাধকজন হইতে হবে হনুমান ভক্ত।
বজরংবলী ভক্ত, কারণ ও বজরংবলী ভক্ত যেজন সাধক হবে ওনাই কিন্তু ওই তন্ত্রটা কাটতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। বজরংবলী আরাধ্য একান্ত ভক্ত হইতে হবে, যে নাকি ও রাম নাম ওনার মুখে এনি টাইম জপ করা হইতে হবে। হনুমানের গান ওম মহাং হনুমতেই নম, হনুমান চলিসা, বজরং বান, যে লোক এনি টাইম ওনার দ্বারা সিদ্ধি করে সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, ও সাধকের কাছে যান, ও সাধকে অটোমেটিক আপনাকে এটা কাটিয়ে দেবে। কেউ বলবে আপনাকে আপনি আমাকে 1 লাখ দেন আপনার বাড়িতে এটা যে আমি করে দেবো, মিথ্যা কথা। যে কাজ করতে পারবে ও 1 টাকা তো করিবার পারবে, 1 লাখও তো করিবার পারবে। যে করতে পারবে না, করোড় টাকা দিলেও করতে পারবে না, বুঝলেন। প্রথমতে আপনি ওইটা ঠিক করতে দিয়ে আপনি সাধকটা সঠিক সাধক খুঁজে নেবেন, যেটা হনুমান ভক্ত। আচ্ছা, নেক্সট আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনি তো অ্যাস্ট্রোলজি নিয়েও কাজ করেন। অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করুন সত্যি। অ্যাস্ট্রোলজি নিয়ে কী কী কাজ করছেন? অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করুন, লোকের যখন কুণ্ডলী হরস্কোপ এইসব আমরা দেখি। দেখেন কারো যদি রাহু খারাপ হয়, তাহলে আজকাল মার্কেটে খুব পাথর চলতেছে, আমার কিন্তু পাথর দেয় না। আমার জ্যোতিষী অ্যাস্ট্রোলজি করে একটা পাথর দেয় না। মা কামাখ্যাকে বিশ্বাস করি, আই ভগবতী বজরংবলী আরাধ্য দেবতা হিসেবে বিশ্বাস করি। ওই দুটা চিজকে মানিয়ে আমরা আজকা পর্যন্ত চলে যাচ্ছি, লোকক উপকার করে যাচ্ছি। আজকা পর্যন্ত কিন্তু কোনোদিনই কিন্তু কাউকে আমি একটা পাথরও কিন্তু স্লিপ করি না, কারণ আমার পাথর মানি না। আমি জানি যে ভগবান বিশ্বাস করো, যদি আপনার রাহু খারাপ, তাহলে বেল গাছের যেটা শিখর ওইটা আপনার হাতে, এটা পোখরাজ পিনতে গেলে 50 থেকে 60,000 নাইটি 1 লাখ পর্যন্ত, হ্যাঁ কি না বলুন? তাহলে ওই পোখরাজার দাম অতটা, ওটা পড়ার করে আপনি যদি বেল গাছও যদি শিখরে তাহলে যদি আপনি হাতের মধ্যে পড়েন, তাহলে আপনি পোখরাজাটাকে 1000 গুণ বেশি ফল পাবেন। অর্থাৎ আপনি পাথর দেন না, এই পাথরটা দেন না কেন? কারণ পাথর আমি বিশ্বাস করি না। আপনি যদি অ্যাস্ট্রোলজি আপনার যদি পাওয়ার আছে, আপনি পাথরকে কেন বেছেন? নিজে বানিয়ে দিবেন, নিজে তৈরি করেন, ওটা দেন। আপনি পরের ভরসায় কী চলবেন? আজকাল তো বিজনেসে নামিয়ে গেছে, অ্যাস্ট্রোলজি নেওয়া মানে বিজনেস। পাথরের একটা গুদাম বসায় নেবেন, নেওয়া ওটা দিবে, এটা তো মহা একটা বিজনেস, দরকার নাই। আমি বলি যদি কেতু খারাপ, আপনি কেতু যদি খারাপ, নীলা অপরাজিতা গাছের শিখর আপনি হাতে পরিধান করেন। শনি খারাপ, আপনি শনি খারাপের জন্য অশ্বগন্ধা গাছের শিপা পরিধান করেন। কেতু খারাপ, তার জন্য আপনি কি বলি কয় ব্রহ্মজস্তি গাছের শিখা পরিধান করেন, অটোমেটিক ফাইন। এই শিখরগুলোর দাম 200 থেকে 300 টাকা। আপনি কি যুক্তির অত টাকা? নীলম একটা পেনতে গেলে 2 থেকে 2.5 লাখ। যদি আপনার অত টাকায় আসে, আপনার কি জ্যোতিষর কাছে যাইতে হয়? যদি আপনার অত টাকা আছে, আমাদের মতো লোকের কাছে আসতে হয় বলুন? না, এই জন্যে তো দিন খারাপ জন্য তো আমার কাছে আসেন। ওটা আমরা ভয় দেখায় আমাদেরকে। আমাদের একটা পলিসি আছে অ্যাস্ট্রোলজার, ভয় বলতে গেলে কেমন ভয়? আপনাকে আমার নানান রকমের ভয় দেখাবো যে আপনার রাহু খারাপ, আপনি হঠাৎ মারা যাবেন, মৃত্যু আপনার বাড়িতে, অমুক করেছি তমুক করেছি, এমন অনেক নেগেটিভ করি আমরা। নেগেটিভ করে ভয় দেখে আমি বড় বড় পাথর সব দিয়ে আমরা ইনকাম করি না, বিলাসিতা গাড়ি করে বাস রাজ্যক উপভোগ আমরা করতে। আপনি আমাকে একটা কথা বলুন, এই জ্যোতিষ দিয়ে কি কি প্রেডিকশন আপনারা করেন? মানে প্রায় সব। যদি লোকের গ্রহ খারাপ হয়, তাহলে ওনাকে মই গাছর শিখর প্রেডিকশন করুন। যদি মনে করেন আপনার শনি খারাপ, আপনার শনি মন্দিরে যান, তিল তেলের প্রদীপ, তিল তেলের বাটি আপনি 9 গজ করে। আমি বলছি এই যে যারা আসে তারা মূলত বিশেষ বিশেষ কি কি জানতে চায়, মানে আপনারা কি কি বলতে পারেন? ধরুন আমি যদি আমার ভবিষ্যৎ সত্যি বলি, জ্যোতিষ যে একটা সাগর সমুদ্র, ওনাকে পড়তে গেলে আপনি ওরে তার জীবন দিলেও পারবেন না, কারণ জ্যোতিষ সাগর সমুদ্র হয়, ও পড়তে গেলে লাইফ শেষ করে দেবেন, তাও আপনি পারবেন না। ঠিক আছে, তাও আমরা যতটুকু কালেক্ট করতে পারি ওখানকার 100-এর ভিতর 10%, ও 10%-এ একটা অ্যাস্ট্রোলজার একটা লোককে বলতে পারে যে আপনারা জীবনে কি করতে পারেন, আপনার রাজযোগ আছে না, ভবিষ্যৎ কি করতে পারবেন, ছেলে মেয়ে কী হবে, আপনার কতদিন থাকতে পারবে, অ্যাটলিস্ট এটুকু বলতে পারবে, কিন্তু মৃত্যুর ডেটটা বলতে পারবেন না। আপনার কাছে আমি যে জিজ্ঞেস করি, বেশিরভাগ ক্লায়েন্ট কি কি প্রশ্ন নিয়ে আসে? সত্যি বলতে গেলে আমাদের কাছে বেশিরভাগ ক্লায়েন্ট অ্যাটাক নিয়ে আসে ছেলে মেয়ে। কি নিয়ে? ছেলে মেয়ে। আচ্ছা, ছেলে যে দাদা আমার ছেলেটা ডাক্তার হবে কি হবে না, আপনি দেখি নেন, ইঞ্জিনিয়ার হবে কি হবে না দেখি নেন। তাহলে অনেক লোকে একটাই, বেশিরভাগ মই দেখুন মার্কেটে ডক্টর, ওটা নিয়ে বেশি ছেলে মেয়ে নিয়ে হে করে। আমার বলি যে ওনার উপরে ডিপেন্ড করে, যদি ছেলে তার যদি বুধাদিত্য যোগ আছে, গজকেশরী যোগ আছে, তাহলে ওই ছেলে 110% ডক্টর বনিবে। যদি ওনার বুধর যেটা স্থান ওটা যদি পাওয়ারত আছে, 110% ওনা ডক্টর বনিবে। যদি শনি ওনার লগ্নতে বসি আছে, ও কোনো বইতে ডক্টর হইতে পারবে না। শনি ও ইঞ্জিনিয়ার বা ওনাকে আপনি টেকনিক্যাল লাইনত দেন, তাহলে ও 110% বাইর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখিবেন ওনার যদি গুরু যদি স্ট্রং নাই,
তাহলে কি হবে, অ্যাস্ট্রোলজি হিসেবে পাথর দিতে হয় পোখরাজ, কিন্তু আপনি পাথর পোখরাজ পরাবেন না। আমরা 110% বলতে পারি ওনাকে একটা বেলুর শিখার পরে নেন, লগতে ওনার জন্যে শিব মন্দিৰত একটা ত্রিশূল দান করেন, দেখিবেন অটোমেটিক পজিটিভ, ও দেখিবেন বুধ গ্রহ স্ট্রং হবে, পড়ার জন্য মাইন্ডসেট ঠিক হবে, ও অটোমেটিক আগবাড়ি যাবে। এরকমও তো হয় যে কারো জন্মযোগ অনুযায়ী সে ভুল সাবজেক্ট নিয়ে পড়ছে, অনেক অনেক আছে, সেগুলো ঠিক করা যায় 110%। দেখেন যদি দেখেন ছেলেটা যদি ওনার প্রথম কথা 9 যখন ছেলেটা পাস করবে তখন ছেলেটা কোনো বা অ্যাস্ট্রোলজির দ্বারা যদি একবার চেক আপ করে নেওয়া হয় যে অ্যাকচুয়ালি আমার লড়াটা কী পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয় আমরা গেলে কিন্তু সঠিক ডিসিশন দেই না। কেন দেই না, যদি আমরা যদি সিম্পল বলি এইটা লড়াকে আপনারা মেডিকেলে পঢ়ান, নহ'লে ইঞ্জিনিয়াৰ পঢ়ান, নহ'লে আপনি কি বুলি কয় এডুকেশন এনেকুৱা ধরনের কিছু একটা পড়ান, যখন আমি ওই রকম বলবো তখন এটা আমার সিম্পল হয়ে যায়। তখন আমরা কি করি, কিছু একটা ভুলবল প্রেডিকশন করিয়া ওনাকে আমরা কবচ তাবিজ কিছু কিছু জাপি দেওয়া হয় যে এইটা করলে ওনার এইটা, এমনও কিন্তু আমরা অনেক কেস পাইছি, মানে অন্য জ্যোতিষী ভুল বলেছে। তখন ওই ক্লায়েন্ট সব আমরা চেঞ্জ করিয়া ওনাকে সুন্দরভাবে নর্মাল করে বাতটা ক্লিয়ার করে যে দাদা ওনাকে আপনারা মেডিকেল লাইনে দেন। নেক্সট হচ্ছে যে বিভিন্ন তো রেমিডি থাকে, যে প্রতিকার থাকে, অনেক হাজার লক্ষ প্রতিকারগুলো নিয়ে আপনারা কিরকম কাজ করেন? প্রতিকার নিয়ে বলতে গেলে কি আমরা প্রতিকারের মধ্যে লোককে আমরা নিজে বানাই দেয়। দেখেন একটা লোকের যদি মনে করেন মন্ত্রর দ্বারাই ও নার্ভাস ফিল করছে, যে জীবনটাতে গ্রোথ পায় না, চাকরি হয় না, কর্মস্থান নেগেটিভ, হঠাৎ ধুমুহা আসতেছে, জীবনটা কলমল লাগতেছে, তখন ওনাকে আমরা কী করি, ওনার প্রথম কুস্তিটা দেখি, নহলে মন্ত্র শক্তির দ্বারা ওনার ভবিষ্যতে দেখতে চাই, দেখিয়া ওনাকে আমরা ও লাইফ হিসাবে প্রেডিকশন করি। দেখেন যদি অ্যাস্ট্রোলজি হিসাবে দেখতে যায় ওনাকে প্রথম আমি কাজ করি শিব মন্দিরে যাইতে বলি, যে শিবের যেটা গায়ত্রী ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রাং প্রচোদয়াৎ ওম, ওনাকে ওটা ডেইলি 3 বার করিয়া 108 দিন জব করতে বলি, তখন লাহে লাহে ওর জীবনটা একটু স্মুথ হয়, ভাইব্রেশন সৃষ্টি হয় যে হ্যাঁ লাইফে কিছু একটা করতে পারো। তারপরে ওনাকে নেক্সট আমি কিছু একটা সুন্দর করি রুদ্র সিদ্ধি বা রুদ্রাক্ষ পেনতে বলে, দেখি লাহে লাহে ওনা আগবাড়ি যায়। আর কি কি রকম প্রতিকার আছে আপনাদের? দেখেন লোকের জীবনে দিন খারাপ আসার পরে যদি জিনিস পড়ার আগে তার আগে যদি সাবধান হয়ে থাকে তাহলে ভালো। আপনি বেশিরভাগ লোকে যদি রুদ্রাক্ষ পরিধান করে, রুদ্রাক্ষ দিয়া মানুষের জীবনে অনেক পজিটিভ আছে। রুদ্রাক্ষ, ভদ্রাক্ষ, ইন্দ্রাক্ষ। ইন্ডিয়াটা হল ভদ্রাক্ষ, আর রুদ্রাক্ষটা আছে নেপাল, আর ইন্দ্রাক্ষটা আছে ইন্দোনেশিয়া। আচ্ছা, ঠিক আছে, যেটা রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ নেপালের রুদ্রাক্ষটা যদি আমরা সাতমুখীটা পরিধান করি তাহলে লক্ষ্মী স্থানটা অতি পজিটিভ। পাঁচমুখীটা পরাইলে বিদ্যাস্থানটা পজিটিভ। দুইমুখীটা পড়ালে বিবাহর কারণে পজিটিভ। নমুখীটা পড়ালে মাইন্ডসেট পজিটিভ। 14মুখী পড়ালে সংসারে যেটা নেগেটিভ আছে এইটা পজিটিভ। গতিকে রুদ্রাক্ষ যদি আমরা 99% লোক পড়ি তাহলে জীবনের করবাত না করবাত এটা পজিটিভ পাওয়া হয়। ঘরখানত কেউ খারাপ করতে পারবে না। হাজার যদি আমি খারাপ কাজ আপনার উপরে করি, হাজার তন্ত্র করি, তাও কিন্তু আমরা উপরে করতে পারবো না, কারণ রুদ্রাক্ষ একটা পজিটিভ সিস। আরেকটা কথা আমাকে বলুন, সেটা হচ্ছে যে এই যে আপনারা আসামে বহু টিভিতে অনুষ্ঠান করেন বা বহুদিন ধরে জ্যোতিষ চর্চা করছেন, এটা আপনার ফ্যামিলি থেকেই আমরা দাদু, ঠাকুর দাদা, বাবা, মা, মাম্মা বংশ আমার এই জ্যোতিষরাই চলতেছে, আলাদা কিন্তু কিচ্ছু না। এমন নয় যে আমরা হঠাৎ জ্যোতিষ উৎপত্তি হয়েছে, যে জীবনে কিছু করতে পারলাম না, BMA পাস করার পরে কিছু না করতে পারি আর জ্যোতিষ এমন না। আমার এই ছোটোবেলা থেকে এইটুকু কাজ, এইটুকু করিয়ে বড় হয়েছে। ঠাকুরদার পূজা করি, কালী পূজা, দুর্গা পূজা, আর জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র এসব করি আমরা বড় হয়েছি। সেকেন্ড হচ্ছে যে এই যে ধরুন কামাখ্যা নিয়ে বা আসাম নিয়ে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা হয়, হ্যাঁ, মানে এই ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা কি সত্যি ওখানে চর্চা হয়? সত্যি বলতে গেলে কি আমরা লোক কিন্তু চর্চা করি না, বাইরের লোক যারা চর্চা করে। কেন বলে তো, আজকাল মাঝখানে কেউ কেউ ব্রডকাস্টে দেখে যে বলে যে আসামে নরবলি হয়, এসব ভুলভাল তথ্য দিয়া দেয়। ঠিক আছে, আমার হাত জোর করে রিকোয়েস্ট করি কেউ এমন ভুলভাল তথ্য দেবেন না। আই ভগবতীর কেউ কোনোদিনে নরবলি কিন্তু চাই নাই, কোনোদিনে বলি চাই না, কিন্তু ওনার চাইছে নরম সাধারণভাবে লোকজন যাও একান্ত মনের থেকে যেটা বলি দেয়, চক্ষুর জল দিয়া ওনার চরণ ছয়া অন্তরাত্মা ওনার কাছে যেটা বলি দেয় ওনা কিন্তু ওইটাই বলি যাচ্ছে। ও কোনোদিনে কিন্তু নরবলি চাই না, কিন্তু লোক ভুলভাল মেসেজ করে, কিন্তু বলে যে কামাখ্যা গেলে ছাগল বানাই থাকবে, মায়াঙে গেলে অমুক বানাই থাকবে, এইসব ভুলভাল কিন্তু তথ্য। কিন্তু
এসব কিন্তু অ্যাকচুয়ালি এমন হয় না। রিয়েল মতে কিন্তু ওনাদের তন্ত্র করে, তন্ত্র বলে কি সত্যিকার তন্ত্র করে। সত্যিকার তন্ত্রকে কামাখ্যাতে এখনও কিন্তু তন্ত্র জাগ হয়, তন্ত্র মন্ত্রর পৰা কাজ করে। কেমন করে? সত্যিকার তন্ত্র করে। যে দেখেন দেশ বিদেশের যত পাওয়ারফুল লোক আছে ওই কামাখ্যাতে কিন্তু মন্ত্রর দ্বারাই কিন্তু পজিটিভ লৈ যায় আছে। ওই রকম সাধক কিন্তু কামাখ্যাত গুপ্ত সাধক আছে, যেসব সাধক কিন্তু আপনাদের বা আমাদের মধ্যে ওপেন আছে এমন করে বসিবে না। ওনারা এখনও দেশের জন্য কাজ করতেছে, কারণ আমরা ওই গর্ভতে জন্ম, আমরা ছোটোবেলা থেকে দেখতেছি ওনাদের কোনোদিনে খারাপ কাজ করবে না, কারণ ওনাদের ভালো কাজ করে অত টাকা পাইছে, তো খারাপ কেন করবে বলেন তো? বুঝছেন? করে ওখানে ব্ল্যাক ম্যাজিক হয়। কোনটা ব্ল্যাক ম্যাজিক হয়? যদি দেখেন যে আপনার উপরে কেউ খারাপ কাজ প্রয়োগ করতেছে, তেতিয়াহ'লে ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক কিছু করে, যেটা ব্ল্যাক ম্যাজিক করে তারা ও জীবনও কারো খারাপ করতে পারে না। আচ্ছা, এবার আর একটা বিষয় হচ্ছে যে ধরুন অ্যাস্ট্রোলজি হোক, তন্ত্র হোক বা বাস্তু হোক, এগুলো মোটামুটি কখন কখন মানুষের কাজে লাগে? মানে ধরুন আমার দেখেন ধরুন আপনাকে একটা সমস্যা নিয়ে কেউ ডাকলো, সেটা আপনি অ্যাস্ট্রো দিয়ে সমাধান করবেন না তন্ত্র দিয়ে করবেন না বাস্তু দিয়ে করবেন, এটা আপনি কি করে ডিসাইড? বলতে গেলে কি আমরা লোকটা দেখে বুঝি যাই। আপনি বললেন যে দাদা যখন একটা লোক খুব বিপদে পড়ে আমার কাছে আছে, জ্যোতিষের কাছে কখন লোক ঢুকে? যখন বিপদ। বা তান্ত্রিকর কাছে কখন যায়? যখন কাজটার সমাধান পায় না। আৰু এজন পণ্ডিতৰ কাছে কেন যায়? পুৰোহিতৰ কাছে, যিজন মানুহজনৰ মনটো অশান্তি। গতিকে লোকটাক তোমার বেশ করতে হবে যে লোকটা কি চাইছে আপনার কাছে, মূলত শান্তি সুখ। তার জন্য আপনার প্রথমতে ওনাকে তন্ত্র দ্বারা ক্রিয়া করে দেখেন, লোকটাকে হালকা নরম করেন, ওর মাথায় হাত দেন, দিয়ে আই দেবী ভগবতীর বীজ মন্ত্র জপ করেন, দেখবেন লোকটা নরম হবে। তখন ওনার অন্তর আত্মা থেকে ওনার মনের যেটা ভাব ওনার নিজে প্রকাশ করবে, তখনই বুঝিবেন যে লোকটা অ্যাকচুয়ালি এইটা হয়েছে। তখন আমার মন্ত্র দ্বারা বা তন্ত্র দ্বারা ওনার কাজটা করে দেয়। যেমন মাঝখানে একটা লোক আসিল, ওনার স্বামী সারি গেল, হঠাৎ সারি গেল, কিন্তু ওনাকে ওনার গার্লফ্রেন্ডে হঠাৎ সারিয়া লয়ে গুছি গেল। তখন আমার কাছে আনয় বিনয় করলো, দাদা কি হয়েছিল? ওনার গার্লফ্রেন্ডে ওনার স্বামীকে আতরাই নিয়ে গেল। আচ্ছা, নেওয়ার পরে ওনা আমার কাছে কান্দা করলো, দাদা আমাকে স্বামী ভিক্ষা চাই, আমাকে স্বামীটা আনি দাও, আমি পারছি না। ও মানে ওনার স্বামী অন্য গার্লফ্রেন্ডের সাথে চলে গেল। 11 দিনকার মধ্যে আতরাই নিয়েছি, তন্ত্র অতটাই শক্তি। তখন কামাখ্যা আইর কাছে গেলাম, ভগবতী আমাকে শক্তি দাও, যেমন করে ওনাকে স্বামীকে আমি ফিরিয়ে দিতে এনে। সত্যি বলবো 21 দিনকার মধ্যে ওনার স্বামীকে আমি ফিরিয়ে আনি দিচ্ছি। আচ্ছা, একদিন রাত্রে বসেছি, ভগবতীর নাম নিচ্ছি, জপ করছি, ওনার নিয়ে জিনিস সুন্দর করে বানাইছি, বানিয়ে ওনাকে বলছি যে কালকা সকালবেলা ভোরে 5টার দিকে এই জিনিসটা তুমি পড়ো, আর সকালবেলা কামাখ্যা মন্দিরে 8টা থেকে 9টার দিকে যাই একটা সুন্দর করে প্রসাদ একটা দান দিয়ে আসো, তারপরে দেখবেন 21 দিনকার মধ্যে ওনার স্বামী রিটার্ন চলে আসতেছে। আচ্ছা, গতিকে মায়ের উপরে বিশ্বাস রাখুন, মায়ে আপনার জীবনে সব করে দেবে। আৰু বজরংবলী কৃপা হইতে হবে। মই কিন্তু স্পেশালি বজরংবলীর ভক্ত, গতিকে বজরংবলী কিন্তু কৃপা হইতে হবে। আপনি এটা কথা বলুন যে তাহলে তো এরকম অনেক ক্ষেত্রেই হয় যে রিলেশনশিপের মধ্যে সমস্যা নিয়ে ক্লায়েন্টরা আপনার কাছে অনেক আসে। অনেক অনেক আছে, অনেক আছে। কিরকম সমস্যা? এটা তো একটা বললাম। আজকাল অ্যাফেয়ারটা খুব চলতেছে। বিবাহ 2-3 সাল হওয়ার পরে আলাদা গার্লফ্রেন্ড, বিবাহ একটা একজন কি বলবো, এটা যে হাওয়া বাতাবরণ সৃষ্টি হয়েছে, এই বাতাবরণটার জন্য কিন্তু আজকালকার সমাজে একটা এমন খারাপ সিচুয়েশন হইতেছে আপনাকে বলতে পারবো না। গতিকে এইটাই নিয়ে কিন্তু কাজ করে এখনও কিন্তু সমাধান দিয়া পারছি না। দিন রাত এইটা করে ওটা নিয়ে অতটা কাজ করতেছে। আরও একটা প্রবলেম, সন্তান। বিয়ার পরে কিন্তু সন্তান হয় না, কারণ বিয়া হয়ে 2-3 বছর সন্তান জন্ম দেয় না, তারপরে সন্তান জন্ম দিয়ে যায় না করে, সেই সন্তান জন্ম দেওয়া শক্তিটা না হয়ে যায়, ওইটা নিয়ে প্রবলেম। এই দুটা নিয়ে মার্কেটে অতটা খারাপ চলছে। আর আমরা মতো লোকগুলাই কিছু কিছু ভুল তথ্য দিয়ে লোক বিভ্রান্তি সৃষ্টি করে একটু টাকা কামাইছে, সত্যি কথা বললাম। গতিকে ওইসব না করে আমি ওনাদের সঠিক গাইড, আপনি আমার ভিডিওতে দেখিবেন ফেসবুকে কিছু কিছু লোক কেমন সন্তান প্রাপ্তি পেয়ে আমাকে মিঠাই দান করেছে, কাপড়া দান করেছে। হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখেন না, তখন মেসেজ দেখেন কি অনেক লোক দূর আসে আমার মন্দিরে পূজা দিচ্ছি, আমার আশ্রমে পূজা দিচ্ছি। কেন দিচ্ছে? ওনাদের সন্তান প্রাপ্তি এসে, ওনার স্বামী ঘুরিয়ে এসে, এমন অনেক আমার ফেসবুকে পোস্ট দেখলে বুঝে যাবেন আপনি। এই সন্তান প্রাপ্তির জন্য কি আপনারা সন্তান প্রাপ্তির জন্য আপনি প্রথমতে শিবক আরাধনা করেন, সন্তান প্রাপ্তির জন্য আপনার সোমবার পালন করেন, সন্তান প্রাপ্তির জন্য আপনাকে আমি সিজ একটা বানিয়ে দেবো। ওটা আমি বানানো আছে যে আমার ঠাকুরদারে কিনেছিস, ওই ঠাকুরদাই পাইছিল, ঠিক আছে। রাধাকৃষ্ণ একজন বাড়িতে স্থাপন করে ওই সময় একটা জিনিস পাইছিল স্বপ্নে, ওই সিজটা আমরা সুন্দরভাবে বানিয়ে তাবিজ করে বানাই দেয়, সন্তান প্রাপ্তি হয়ে যায়। অনেক লোক প্রমাণ আছে, আমার ফেসবুকে দেখলে আপনি বুঝে যাবেন। তারা আসেন 110% আপনাকে গ্যারান্টি দিলাম।
আচ্ছা একটা বলুন যে ধরুন যে কোনো বিভিন্ন সমস্যার তো আপনারা সমাধান করেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আরও একটা মাঝখানে বলে দিলাম যে কেটাবা কিন্তু বাস্তু যদি ভুল বা খারাপ থাকে তাও কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা হয়। কিন্তু অগ্নিকোণে যদি কারোর যদি দরজা রয় তাহলে কী করতে হবে, ঘোড়ার নাল বুঝেন তো দাদা, ঘোড়ার নাল ফটো ফ্রেমে বান্ধিয়া যদি আপনি অগ্নিকোণে রাখি দেন তাহলে সন্তান প্রাপ্তির যোগটা অতি প্রখর হয়। ঘোড়ার লেজ, ঘোড়ার লেজ, ঠিক আছে, ওইটা অতি প্রয়োজন, ঠিক আছে। না হলে আরও একটা কাজ করতে হবে, ওইটা যে কী জানেন আপনি, আপনাদের এখানে পাই কিনা মোর একচুয়ালি বাংলাতে কী বলে মোর ওটা আইডিয়া নেই, তাও বলি মাছ বলতে গেলে যিকোনো মাছ, কালো মাছ হলে বেশি ভালো। কালো মাছ যদি জোড়া করিয়া রঙা সুতা দিয়ে বান্ধিয়া আপনি যদি নদীর মধ্যে সারি দিয়া যায় তাও কিন্তু সন্তান প্রাপ্তি হয়। মাছি বলে, এখানেও মাছি বলে, তাও আমার ভাষাতে এটাকে বলে শোল মাছ। শোল মাছ, শোল মাছ বলে না, শোল মাছটা কালো হয় কিন্তু শোল মাছটা যদি আপনার যদি জড়া করিয়া রঙা সুতা অত টাইট করি না, হালকা করে, যাতে মাছটা পানিতে সারি দিলে নিজে নিজে সুতাটিকে বাইর হয়ে যেতে পারে, এমন যদি আপনি বান্ধিয়া যদি নদীর মধ্যে সারি দেন তাহলেও কিন্তু সন্তান প্রাপ্তি হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলুন যে বাস্তু সমস্যার সমাধান করে আর্থিকভাবে উন্নতি করতে অনেক যদি বাস্তুটা আপনি সঠিকভাবে রাখতে পারেন জীবনের আর্থিক উন্নতি একদম 100%। প্রথমতে আপনি একটা বস্তু মনে রাখবেন, যদি আপনার দক্ষিণ দ্বারের দরজা থাকে, দক্ষিণ দ্বারের দরজা যমর দুয়ার, তাহলে দক্ষিণ দ্বারের দরজা থাকিলে গেট থাকিলে ওনাকে আপনি কন্ট্রোল করুন। কন্ট্রোল করতে গেলে কি, অশোক গাছের ফুল যদি আপনি ঘরের মধ্য দুয়ার মুখে সামনে আগ্নাতে যদি তাবর মধ্যে রাখতে পারেন তাহলে ওই একটা নেগেটিভ থেকে পজিটিভ আসবে। যদি পঞ্চমুখী হনুমান মুখ্য দুয়ারে রাখতে পারেন তাহলে নেগেটিভ থেকে পজিটিভ আসবে। আর যদি আপনার গেটের সামনের মধ্যে যদি আরও একটা জিনিস রাখতে পারেন, ওইটা কি, মনসা যন্ত্র, ওটা স্পেশালি গুগলে সার্চ করলে পাওয়া যায় বা আমার কাছেও আছে, হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যাবে। ওইটা যদি মুখ্য ধরে রাখা যায় তাও কিন্তু দক্ষিণ দিকে গেটের যেটা নেগেটিভ প্রভাব ওইটার পুরো পজিটিভ পাওয়া যায়। আর ওই দক্ষিণ দিকে গেটের পরে কিন্তু আর্থিক খুব নেগেটিভ হয়, আর্থিকত খুব কুপ্রভাব পড়ে, আর্থিকত খুব সমস্যা দেয়। গতিকে ওই দরজাটা দেখেন, অগ্নিগণত যদি দরজা হয় ওইটা একটা নেগেটিভ প্রভাব করে। ওটার জন্য কি করবেন জানেন আপনারা, একটা বাটিত করে ফিটকিরি রাখি বাথরুমের মধ্যে রাখিবেন, আৰু অগ্নিগণত যেটা পাকঘর রান্নাঘর থাকিবে ওনার উপরে একটা লক্ষ্মীর ফটো রাখিবেন, তেতিয়া যেটা নেগেটিভ প্রভাব ওইটা পজিটিভ। আচ্ছা, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আর একটা আপনি যে রিলেশনশিপের কথা বলছিলেন, বাস্তুর কি রিলেশনশিপের উপর সমস্যা আপনাকে বলে বা বাস্তু মাধ্যমে, বা ধরুন কারোর মানে স্বামীর সাথে বা বউয়ের সাথে বনে না, দাদা বললাম তারা যখন আপনার কাছে আসে তখন সেটা আপনি কি করে ঠিক করেন? দাদা আপনাকে বলি, আমার এখানে অলপতে মোর বাড়ির কাছের লোক, ও অনেক সিনেমা করে, ভালো হিরোইন, ভাল পয়সা কামাইছে, জামাই অনেক সুন্দর, হঠাৎ ওনাদের ব্রেকআপ হয়ে গেল। আমার কাছে বললো, দাদা আমার তো ব্রেকআপ হয়ে গেলো, এখন কি করা যায়? তখন বললাম দেখি ক্যালকুলেশন করি, দেখি এটা ব্রেকআপটা কেমন হলো আমি জানি না, স্বামী ওনার সাথে কথা বলে না, ওনার সাথে কথা বলতে মন যায় না, কেন কি হলো দাদা বলতে পারি না। অনেক ক্যালকুলেশন করি পরে ধরতে পারলাম দাদা স্বামীটার উপরে একটু হালকা তন্ত্রক্রিয়া প্রয়োগ হয়েছে। পরে ওনাকে ডাকে আনলাম, আমি ভালো করে বোঝাই দিলাম যে এইটা ঘটনা। পরে স্বামীটাকে আমি ভালো করে বোঝালাম যে দেখো যে এইটার জন্য এইটা তোমার এফেক্ট পড়েছে, আরও মাইন্ডটা একটু আলাদা হয়ে গেছে। তারপরে ওনাকে সুন্দর করে আমি কিচ্ছু দেই না আলাদা, ওনাকে আমি সুন্দর করে মনামনি দুটা আনছি, আনি সুন্দর করে দুটা মন্ত্র করেছি, করে একটা তাবিজের মধ্যে ভরায়া স্বামীটাকে বলছি এটা পড়ো, ওটা পড়ছি, অটোমেটিক সংসার এখন সুন্দর করে ওদের মিঠাই দেওয়া গেছি আমার অফিসে আসি। গতিকে এমন কাজ অনেক প্রুফ আছে, আমার ফেসবুকে চালিয়ে দেখবে অনেক প্রুফ আছে। আর আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ সংসারে বিভেদ লাগে 110% করে দিতে পারি। গ্রেট। সেকেন্ড, আপনি একটা কথা বলুন, এই যে বলা হয় যে ব্ল্যাক ম্যাজিক করেছে, কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করে ওটা কাটানোর উপায় কি? কাটানোর উপায়, প্রথম কাজ, আপনি ব্ল্যাক ম্যাজিক করার আগে আমি একটা কথা বলি, যদি কাউ যদি ব্ল্যাক ম্যাজিক করতে না পারে তার আগে আপনাকে একটা কথা বলি, বাড়িটা আপনারা ফার্স্ট টাইম সুন্দর করে বাঁধি নেবেন, কোনো বা সাধকের কাছে বা আমাদের কাছে আসিয়া বাড়িটা সুন্দর করে বাঁধি নেবেন, যাতে কেউ কোনোদিন আপনার বাড়িটা কালো ম্যাজিক করতে পারে না। যদি কালো ম্যাজিক করার আরও একটা আপনাকে প্রুফ বলি, দেখেন বাড়িটাতে খগনায় কারেন্টর জিনিস খারাপ হবে যদি ব্ল্যাক ম্যাজিক করছি, দেখিবেন বাড়িটাতে এটা অটোমেটিক কারোর সাথে কারো মিল হবে না বা কথাবার্তা একটু আলাদা হবে, এগুলা কালো ম্যাজিকের প্রভাব। তখন আপনারা কি করবেন জানেন, বাড়ির মধ্যে একটা কলসিট সুন্দর করে হালধি 5 টুকরা, হলুদ বুঝেন তো, 5 টুকরা
কড়ি 5টা, লং 5টা, লবণ পুরা 1 পোয়া হইতে হবে। ওখানের মধ্যে একটা রঙা কাপড়ে বান্ধিয়া ঘরের সামনে আপনি গাড়ি থবেন। দেখবেন 21 দিনকার মধ্যে আপনার বাড়িতে যদি কেউ যদি খারাপ কাজ বা কালো করছে, ক্রিয়া করছে, অটোমেটিক ধীরে ধীরে কাটা যাবে। আপনি তারপরে 1.5 মাস পরে আপনি দেখবেন ওই যেটা লবণ ছিল ওখানে, ও লবণটা একটু কালোর মতো হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে ধরুন কখনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, এগুলো কাটাতে তন্ত্র মাধ্যমে কতদিন লাগে? মানে কারোর যদি খারাপ ক্রিয়া হয় তাহলে সেটা কাটাতে কতদিন লাগে? কারো বাড়িতে যদি খারাপ তন্ত্র হয়েছে, আমি 21 দিনকার মধ্যে ঠিক করে দেবো। আচ্ছা, কারো বাড়িতে যদি কিছু খারাপ তন্ত্র করিটো আছে, 21 দিনকার মধ্যে আমি ক্লিয়ার করে দেবো, আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, হয়তো আপনাকে ওই রকম জোশ দিয়ে আমি বলতে পারি না। কেন পারি না? আমার ওইটা ল্যাঙ্গুয়েজটা করবার একটু প্রবলেম হইতে পারে, কিন্তু আপনাকে গ্যারান্টি দিবে। আপনি আসেন, কামাখ্যা আসেন, গুয়াহাটি কামাখ্যা আসেন, আমরা ওখানে চেম্বার আছে। তা আপনি কি গুয়াহাটি কামাখ্যাতেই করেন? ওখানে কামাখ্যা আমাদের নিজের কি বলবো বলার মতো না, কটে ওখানে আমরা থাকি, কটে ওখানে আসেন, আপনাকে আমি ক্লিয়ার করে দেবো, একটু 110% গ্যারান্টি দিয়ে বলতে পারি। নাকি আপনারা অন্যান্য জায়গায় গিয়েও রেমিডি? আমি চাই মই একচুৱেলি মই গুৱাহাটীতে বেছিক্ষণ থাকোঁ না, কিন্তু বেছিভাগ মই বিদেশে ঘূৰি বেড়াওঁ। দেশ বিদেশে মোর বাড়ি ঘর। কেন বলুন তো? কারণ আজকা 17টা বছর এই লাইনে কাজ করছো, গতিকে আজকাও করিয়ে আছো। আপনাকে বলি স্কুল কলেজে বেশি পড়াশোনা করি নাই, কিন্তু তন্ত্র সাগরে অনেক পড়িলাম, শাস্ত্রী উপাধি পাস করলাম, তারপরে আপনাকে অনেক উপাধি নিলাম, এইসব নিয়ে নিলাম। কোনোদিনে কিন্তু স্কুল কলেজ নিয়ে কিন্তু অতটা ঘাটাঘাটি করতে পারি, কারণ এইটা লাইফে আমি যতটা ঘাটাঘাটি করছি পুরোটাই আপনি টোটাল জীবনটাই আমার না আমার দাদুর দিন থেকে এইসবের উপরে দিচ্ছি। এবার আপনি আমাকে আর একটা জিনিস বোঝান, এই যে জ্যোতিষ, তন্ত্র আর বাস্তু, এই 3টে চর্চার মধ্যে তফাৎ কোথায়? তফাৎ একটাও নয়, তফাৎ 3টাই কিন্তু একটা। জ্যোতিষ অবিহনে তন্ত্র চলবে না। কারণ আপনার জ্যোতিষ যখন করবেন তখন আপনি তন্ত্র বা মন্ত্র সাগরে যাইতে হবে। কারণ জ্যোতিষের সাথে, কারণ যখনই বলিবেন রবি, শিব, যখন বলিবে মঙ্গল, বগলা দেবী, গতিকে দেব দেবীর সাথে আপনার কানেকশন, দেব দেবীর সাথে যখনই কানেকশন মন্ত্র। যদি যে কেউ লোক কী করে দেবদেবীর সাথে কানেক্ট না করে ওনাদের একটু আলাদা জায়গায় চলে যায়, তখন কিন্তু কাজটা কিন্তু পজিটিভ পায় না। প্রথম কাজ আপনার জ্যোতিষের সাথে তন্ত্র, জ্যোতিষের সাথে বাস্তু, এটা মুদ্রা করে। এই 3টা জিনিস জানলেহে আপনারা জ্যোতিষ, তন্ত্র আর অ্যাস্ট্রোলজি করতে পারবেন। আপনার জ্যোতিষ, তন্ত্র হয়ে গেল, আর বাস্তু, বাস্তু বাস্তু জ্যোতিষের একটা অঙ্গ। কারণ জ্যোতিষর যখন পড়িবেন ওখানে বাস্তুর সব কিছু লেখা থাকে, গতিকে ওখানে পড়তে হবে। কারণ জ্যোতিষ জানলে আপনি বাস্তু, কারণ আপনি যখন অ্যাস্ট্রোলজি করছে আপনার বাড়িতে তো যাবে, দাদা আমার বাড়িটা বানাবো, একটু আমাকে হিসাব করে দেন, দাদা আমি বাড়িটা বানাবো, দাদা আমাকে এইটা করে দেন, গতিকে এটুকু আপনার করতে হবে। ঠিক আছে, কিন্তু মই একটাই কম, যেটা বাস্তু এটা ইজি জিনিস নয়, ওটা সঠিকভাবে ম্যাচ করুন, সঠিকভাবে ক্যালকুলেশন। কারণ বাস্তুর কারণে এখন ঘর ধ্বংস হইতে পারে, বাস্তুর জন্য মানুষের জীবন বরবাদ হইতে পারে, বাস্তুর জন্য পুরো ফ্যামিলি শেষ হইতে পারে। আপনি আমাকে আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে মানে বিভিন্ন সময় যে মানুষ বিভিন্ন প্রতিকার নিয়ে আসে, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে যে এরকম হয় যে তাদের সব ক্ষেত্রেই লাইফে এটা হয় যে কোনো কাজ মানে হচ্ছিল ঠিকঠাক, একদম শেষ মুহূর্তে গিয়ে সবটা ভণ্ডুল হয়ে যায়। 99% এইটা লোকের কেন হয়? সব কাজ সবারে 100% হয়ে যায়, কিন্তু 1%-এর জন্য কামটা পুরা খারাপ হয়ে যায়, যার জন্য লোকটা হঠাৎগ্রস্ত। দেখেন একটা লোক বিজনেসেতে দাদা ইমান টাকা লাগাই দিচ্ছে দাদা, দিয়া দেখেন 1%-এর কারণে বিজনেসটা গ্রোথ হইল না দাদা, লোকটা ওই টাকা যেখান থেকে ধারে আনছিল সব কাজ মাইনাস হয়ে গেলো, সব কাজ ফিনিশ হয়ে গেলো, কিচ্ছু করতে বলা। এমন লোক দেখতে হবে যে ওনাকে শনির 7.5 নয়তো শনি গ্রহে কোনো জায়গায় খারাপ করে রেখেছে, ওনাকে সঠিকভাবে প্রেডিকশন করুন, সঠিকভাবে গাইড করুন। কী করুন? প্রথম কাজ ওনাকে শনির মন্ত্র জপ করতে বলুন। ঠিক আছে, না হলে সাধকর কাছে যায় শনি দেবতায় কীভাবে প্রভাব করতেছে ওনার প্রতিকার নিতে বলুন। কিন্তু একটা বলি, নিলম নিতে বলবেন না, কারণ লোকটা আনলিমিটেড ডাউন বিজনেস চলতেছে, ওই বিজনেসটা গ্রোথ করার জন্য ওনাকে বগলামুখী মন্ত্র দিন।
যিটো কালিৰ যিটো গায়ত্ৰী ওম কালিকা ঐ বিদ্ময়ে সহসানবাসিনী ধীমহি তন্ন ঘোরং প্রচোদয়াৎ, এই বীজ মন্ত্রটা রেগুলার জপ করতে বলুন। হনুমান চল্লিশা কেমন করে করতে বলে, একটা থাপনার মধ্যে একটা হনুমান মূর্তি বসাইতে বলবেন, ওর সামনে এক গ্লাস জল রাখতে বলবেন, জলের মধ্যে একটু গুড় মিঠে একটু তুলসীর পাতা দিতে বলবেন, 5টা লং দিতে বলবেন, ওর সামনে বসিয়া সুন্দর করে হনুমান চল্লিশা 3বার করতে বলবেন। হনুমানের যেটু গায়ত্রী ওম অঞ্জনী যায় বিদ্ময়ে বাসুপুত্রায় ধীমহি তন্ন হনুমানং প্রচোদয়াৎ 21 দিন কন্টিনিউ করিবার দেখিবেন ডাউন হওয়া বিজনেস 110% গ্রোথ। কিন্তু এইটা কাজ কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ 21 দিন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে অনেকের হচ্ছে যে জীবনের শেষ বয়সে গিয়েও অনেক কিছু প্রাপ্তির যোগের ইচ্ছা হয়, যে যদি বয়স্ক লোক আছে সেক্ষেত্রেও কি জ্যোতিষ মারফত তাদের জীবন ঠিক করা যায়? হয়তো ছেলে মেয়ে দেখে না বয়স্ক লোককে, হ্যাঁ, দেখেন যে লোকটা জীবনটাতে অত ইনকাম করলো, ছেলেমেয়েকে ডিট হয়ে গেলো, লাস্টত দেখেন যে 55 পরে ছেলেমেয়ের মুড ভালো না, ওর জীবনটা যেন অথলে যাচ্ছে, কত কিছু হতাশ পাচ্ছে, কিছু করতে পারছে না, তখন ও কী করবে? তখন আপনাকে একটাই বলে, প্রথম দাম 55, যদি 55 বা 60 মধ্যে যদি এই কাজটা হয়েছে, প্রথম কথা আপনি একটা কাজ করেন, কালীর সাধক হন। যদি কালীর সাধক বলতে গেলে কালীর ভক্ত হন, ভগবতীর মন্ত্র জপ করেন, যখন দেখিবেন অটোমেটিক লাইফটুক আপনাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা দেবে। ওই মন্ত্রই আপনার জীবনত স্ট্রং দিবে, ওই মন্ত্রই আপনার ঘরের ছেলে মেয়ে আপনার জীবনত পুনঃ রিটার্ন করে আনবেন। কিন্তু কালীর গায়ত্রী, কালীর ধ্যান মন্ত্র কন্টিনিউ করেন, আর কালী মন্দিৰত কন্টিনিউ আপনি জাপ করেন, আর লগতে আপনি হনুমানের যেটু মন্ত্র, বীজ মন্ত্র ওম হাং হনুমতে নম জপ করা আরম্ভ করেন, দেখিবেন সব রিটার্ন করে দেবেন। আর ফাইনালি আপনি আমাকে আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনি তো কামাখ্যা ওখানেই দেবী সাধনা করেন, অনেকেই আছে যারা আসামে থাকে না, দূরে থাকে, তারা কিভাবে কামাখ্যা দেবীর কৃপা পেতে পারে? সত্যি কথা বলতে গেলে ভগবতীক যদি দর্শন করতে হয়, দিব্য দৃষ্টি বলে কি, মনতে যদি কামাখ্যার মূর্তি একটা নিজৰ ঘৰতে এখন ৰঙা কাপোৰৰ ওপৰত কামাখ্যার মূর্তি একটা স্থাপন করক, ওখানে রোজ সিন্দুর সারক, দেবীর ভগবতীর মন্ত্র জপ করক, দেখিবেন ওই থাপনাটা 21 দিন পরে এমন হাত ছুঁয়া মা ভগবতী বলে যদি দিবেন, দেখিবেন দেবীর দিব্য দৃষ্টির ওনাকে দর্শন দিবেন। আর যদি কেটা বাজে আসিবার চান, তাহলে আমার যোগাযোগ করে দেবো, সুন্দরভাবে দর্শন করার ব্যবস্থা করাই দিই। আচ্ছা, আপনারা কামাখ্যা মন্দিরে দর্শন করান, এইটা খুব ইন্টারেস্টিং। ধরুন অনেকেই কামাখ্যা মন্দিরে যায়, সঠিকভাবে পুজো দেওয়া এবং দর্শন করার সুযোগ পায় না। সত্যি কথা বলতে গেলে কি, আমরা অফিস যেটা আছে কামাখ্যা আমার মায়ের মন্দিরে যদি বসিয়ে ওখানে যখন একটা কথা বলবো, আপনি জীবনে যদি দেবীক দর্শন করতে পারেন, ভিআইপি পাস নেবেন না। আচ্ছা, ভিআইপি পাস নেবেন না। যদি আপনি দেবীক দর্শন করতে চান, নর্মাল লাইন দিয়া 2-2.5 ঘন্টা লাইন ধরিয়া সুন্দরভাবে দর্শন করে, ওইটার দর্শন আপনার জীবনের পারফেক্ট দর্শন। কোনো মন্দিরত টাকা দিয়া দেবীক দর্শন করতে চাবেন না, এটা অ্যাকচুয়ালি ইগো। কি এটা? ইগো। আমার টাকা আছে, আমি দর্শন করেছি, দেবী কিন্তু সন্তুষ্ট হয় না। এইটা কেন আপনি বলছেন যে মন্দিরে যদি টাকা দিয়ে কেউ দর্শন করে তাহলে তার দর্শন সঠিক নয়? আরে এটা আমার ইগো, আমার টাকা আছে, আমার এই জন্য তো কিন্তু নহয়। যদি আপনার সময় না, দেবীর কাছে যাবেন না। আপনি তো আপনার জরুরত কেন দেবীর কাছে ভিক্ষা মাগছে, যে আমাকে দাও, আমার সময় নাই, ওটা হয় না তো। দেবীর কাছে পাইতে গেলে আপনি প্রথমত সময় নিয়ে যাবেন, যে মনের পৰা যখনই আপনি দেবীর নাম ঘর থেকে বাইরে হবেন, যে মনের মধ্যে একটা এমন ফিল করবেন, ভগবতী তুমি যা করা, সুন্দরভাবে যান, হোটেলে রন, ব্রহ্ম মুহূর্তত উঠেন, স্নান করেন, মার নাম নেন, নর্মাল লাইনে দাঁড়িয়ে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেবীক দর্শন করেন, বাস। কিছু মানুষকে দেখা যায় যে হঠাৎ সাকসেস পেয়ে গেছে, কিছু ছিল না, হঠাৎ সাকসেস পেয়ে গেছে, মানে একদম জীবনের গ্রাফটা উঠে গেছে। হ্যাঁ, এইটা কি আলাদা কোনো যোগ থাকে? সত্যি কথা বলতে গেলে আলাদা যোগ থাকে। যদি ওই রকম যোগ যদি আপনার কপালে না থাকে, তাহলে আপনি কিন্তু ওই রকম হঠাৎ ধনপ্রাপ্তি, হঠাৎ উচ্চ পাওয়ার, হঠাৎ রাজযোগ, এসব কেমন যেন অটোমেটিক কিবা লিঙ্ক করে নেওয়া যায় না। এটা কেন হয় জানেন? দেখেন, রাহু, আমি সবসময় বলি যে খারাপ, রাহু খারাপ, কিন্তু আপনাকে বলি রাহু যতটা খারাপ ততটা পজিটিভ। যদি আপনার কুণ্ডলিতে যদি রাহু যদি অতি পাওয়ারফুল থাকে, দেখেন সেই রাহুৱে আপনাক 0 থেকে হিরো বানাবে। দেখেন এবার রাজনীতির ক্ষেত্ৰত অনেক, মই আজকে আপনার এখানে কয়া গেলাম, অনেক 0 থেকে লোক রাজনীতিত হিরো হবে।
কেন হবে? কাৰণ এটা রাহুয়ে মানুহৰ জীৱনৰ ভাগ্য সেকেন্ডত পাল্টাই দিয়ে, একমাত্র রাহু। দেখেন কালকে আপনি আমরা ভিক্ষারি ছিলাম, আজকে আমরা করোড়পতি হয়ে গেল, একমাত্র রাহু। গতিকে রাহু একটা এমন পাওয়ারফুল গ্রহ যেটা মানুহৰ জীৱন ভাগ্য পাল্টাই দিয়ে। গতিকে আপোনাক রেগুলার বলি প্রথমতে আপনি রাহুর যেটা বীজ মন্ত্র রেগুলার কন্টিনিউ, হাজার বিপদ হোক, হাজার ভাল হোক, বেয়া হোক, রাহুক আপনি কন্টিনিউ সম্মান দিয়ে যান, কন্টিনিউ ওনাকে জব করেন, আর লগতে শনি দেবতার মন্ত্রতে জব করে যান। দেখেন রাহুয়ে আপনার অটোমেটিক পজিটিভ হঠাৎ এনেকুৱা ধন প্রাপ্তি আগমন করে দেবে, আপনি ভাবে অবাক, আমার জিরো থেকে হিরো হয়ে গেল। আচ্ছা, আর একটা হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন শোনা যায় মাঙ্গলিক দোষ বা ত্রিপাপ, এই বিষয়গুলো কি লাইফে কতটা এফেক্ট ফেলে? অ্যাকচুয়ালি ত্রিপাপ দোষ, মাঙ্গলিক, কালসর্প এইসব দোষ কুণ্ডলীর মধ্যে পড়ে, কিন্তু এইসব দোষ নিয়ে কিন্তু আজকাল অনেকটা চলে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বলি না যে কালসর্প দোষ থাকিলে যে একটা লোক খারাপ হয়ে যাবে এমন নহয়। যদি কেউ কেউ লোকের কুলিকা নাক, অর্থাৎ যদি কিছুমান লোকের যদি কন্যা রাশির পৰা যদি কালসর্প দোষের উৎপত্তি হয়, ও তো রজা অতি পজিটিভ। আর কেউ কেউ সিংহরাশির পৰা যদি কালসর্প দোষের উৎপত্তি হয় ক'ৰবাত নেগেটিভ। গতিকে কালসর্প নিয়ে অতটা চিন্তা করার কিছু নাই। যদি কালসর্পর জন্য যদি আপনি যদি মনসা দেবীর যদি বীজ মন্ত্র ওং প্রিং পদ্মা কুমারীর নামত যদি এই মন্ত্র সব জপ করে, বা এই ভগবতী মনসার নামত যদি প্রতি বছরে নাগপঞ্চমী তিথিটা নিজৰ জন্মদিনের মতো যদি পালন করে, তাহলে দেখিবেন কালসর্প যোগের পৰা আপনি পরিত্রাণ পাবেন। লগতে কালসর্প যশোর কারণে আপনারা অশ্বগন্ধা গাছের হিসেবে পরিধান করেন, অটোমেটিক পজিটিভ ফল পাবেন। অনেকেই তার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত, বাচ্চা ঠিকভাবে পড়ছে না, এটা নিয়ে আপনাদের কাছেও নিশ্চয়ই আসে। অনেক অনেক ছেলে মেয়ে আছে। এইটা আপনারা সলিউশন করেন? অ্যাকচুয়ালি বাচ্চারা পড়ে, পড়াশোনা কখন খারাপ হয় দেখিবেন যখন বুধ গ্রহটা ওনাদের খুব খারাপ চলি থাকে, বা বাড়ির মধ্যে অকমান নেগেটিভ এফেক্ট থাকে, বাড়ির মধ্যে বাস্তব ভুল থাকে, ওনারা যদি পড়াশোনা রুমটা সঠিকভাবে গাইড করে দেওয়া না হয়, রোজ একটা কাজ করবেন, বাচ্চারার পড়া রুম নর্থ ইস্ট, পড়া টেবুল পূবমুখ, পড়া টেবুলের সামনে সরস্বতীর ফটো, আর পড়ার টেবুল ক্লথখান ইয়েলো, এটা একদম নর্মেল, এটা করা অত্যন্ত প্রয়োজন। আর ছেলেটাক এটা কাজ করবেন, রোজ ওনাকে আমার যে দুধ বলি 1 বালতি পানিত 1 চামচ দুধ দিয়া ওনাকে প্রতি বুধবার করে স্নান করান, দেখিবে পড়ার প্রতি অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। আর কখন কখন কি করবেন, ওনার মাথায় হাত দিয়া বলিবেন ওম বদ বাগ বাগিন্নেশ্বয়া, দেখিবেন পড়ার প্রতি অটোমেটিক নর্মেল হয়ে আসবে, পড়ার প্রতি মনটা আগ্রহ বাড়বে। ওকে, অনেক ধন্যবাদ আসার জন্য। আশা করি আপনি এরমভাবে মানুষের সেবা করে যান, আর মায়ের কৃপা আপনার উপর থাকুক। অনেকটা দূর এসছেন আজকে আসাম থেকে কলকাতা, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য।